আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি সাথী ঢাকা থেকে বলছি। আমি কতটা কাজে অলস ছিলাম সেই গল্পটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে আমি কাজ করতেছি, যখন আমার বিয়ে হয় নাই আমি বাড়িতে ছিলাম, আমার আম্মুকে কিন্তু আমি সহজে কাজে হেল্প করতাম না, কারণ আমি অনেক অলস ছিলাম। আর এর ফাঁকে আমি একটা কথা বলে নিই যে আমার এখানে অনেক শব্দ হচ্ছে, প্লিজ আপনারা এটা একটু ইগনোর করে নেবেন। আর আমি এখানে ঘর ক্লিন করে নিচ্ছি। এই যে ঘরের যত সব যাবতীয় কাজকর্ম আছে সবগুলো এখন আমার নিজের হাতেই করা লাগে। আর আমাদের ঘরে খাটটা চেঞ্জ করেছি, যে পুরান খাটটা ছিল সে খাটটা নিয়ে গিয়েছে, আমি ওটার ভিডিও করিনি। পুরান খাটটা নিয়ে গেছে, যেখানে আমাদের বাড়ি করেছে ওখানে একটা রুম আমরা রেখেছি, ওটা আমরা যখন যাব তখন ওই রুমে আমরা আর কি থাকবো। তার জন্য ঘরে ফ্যান ছিল সেটাও নিয়ে গিয়েছে, নতুন ফ্যানটা এখানে দিয়েছে। মানে ওখানে নতুন খাট আর ফ্যান নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি বললাম, আমার বাচ্চারাও বলতেছে যে আম্মু তাহলে নতুনটাই বাসায় নাও আর পুরানটা ওইখানে দিয়ে দাও, যেহেতু ওইখানে তো আমরা বেশি সময় থাকবো না, একদিন 2 দিন বা 3 দিন থাকতে পারি। আর মেহমান আসলে আমাদের বাসায় আসে, ওইখানে তো অত মেহমানও যাবে না, এই জন্য আর কি পুরানটা দিয়ে দিলাম আর নতুনগুলো রেখে দিলাম। আর যে মিস্ত্রিরা এসেছিল আর কি খাটটা ঠিক করেছে, তারপরে ফ্যান লাগিয়ে দিয়েছে, তাদেরকে নাস্তা বানিয়ে খাওয়াইছি আর কি। তার জন্য এগুলো এখানে একটু হিবিজিবি হয়ে আছে, আর সবগুলো এখন ক্লিন করে নিব। আর আমাদের ঘরে যে খালাকে রেখেছি কাজের জন্য, খালা হলো ঘর পরিষ্কার করবে আর কাপড় চোপড় ধুয়ে দিবে, এই জন্য রাখা। যেহেতু আমার মাজায় অনেক সমস্যা, মাজার সমস্যার জন্য আমি কাপড় ধুতেও পারি না, আর ঘর মুছতে গেলেও অনেক কষ্ট হয়। আর আমার ওজনটাও তো অনেক বেশি, দেখেই বুঝতে পারতেছেন কত হেলদি মানুষ আমি। এর জন্য আর কি আমি খালাকে রেখেছিলাম। আমার হাজবেন্ড তো সবসময় বলে যে তুমি এগুলো করো তাহলে তোমার শরীরটা ভালো থাকবে। ঠিক আছে, সেও বলে আমার শরীরটা ভালো থাকবে, কিন্তু আমি না পারতেছি না তার জন্য। আর ঠান্ডার সমস্যা সবসময় মনে হয় যেন দম বন্ধ হয়ে আসতেছে, শ্বাসকষ্ট এরকম একটা অবস্থা হয়। তার জন্য আর কি আমি খালাকে রেখেছিলাম। খালাকে রেখেছি ঠিকই, খালাকে অনেকটাই আমি হেল্প করি, সঙ্গে খালা যখন করে তখন আমি অনেকটাই কাজ করে দিই খালার সঙ্গে। কিন্তু খালা না চিপা চাপা যা আছে ওগুলো কিছুই পরিষ্কার করবে না। খাটের নিচে যদি কই খালা একটু ঝাড়ু দিয়ে দেন, খাটের নিচে একদমই হাত দেবে না, বলবে কি আমি ওখানে আমি লাগর পাই না, আমি খাটের নিচে কিভাবে পরিষ্কার করব, ওটা আমার দ্বারাই সম্ভব না, এগুলো বলে। আমি খাটের নিচে ঢুকে খাটের নিচে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই, কিন্তু খালা পরিষ্কার করে না। তারপরে সোফাটা সরায় যদি আমি ঝাড়ু দিয়ে দিই তাহলে খালা পরিষ্কার করবে, কিন্তু মুছবে না। তা এরকম করে খালারে দিয়ে করাইতেছি, কিছু করার নেই। খালাকে আমি ভাবছিলাম যে বাদ দিয়ে দিব, পরে আমার বাচ্চারাও বলতেছিল, আমার বড় মেয়ে বলতেছিল যে আম্মু খালারে বাদ দিয়ে দাও, না এলে দিয়ে অন্য একটা খালা রাখো। আর একটু মুরব্বি টাইপের দেখে আমি আর করি না, বেশি কিছু বলিও না। তা খালাকে দিয়ে করানো চেষ্টা করি, কিন্তু খালার মতো খালাই কাজ করে, কিছু বলা যায় না, কিছু বললেই রাগ হয়ে যায় দেখে আমি আর কিছু বলিও না। খালার মতো খালা সামনের থেকেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে চলে যায় মুছে, চিপা চাপা কোথাও কোনো সময় হাতও দিবে না, ঝাড়ুও ঢুকাবে না, এরকম একটা অবস্থা। তারপর আর কি করার, সেইভাবে এখন আমারই করা লাগে। তারপরও রেখে দিয়েছি ঘরটা মোছার জন্য। আর ঘর মোছার আমার লাঠিও আছে, আর লাঠি দিয়েও মাঝে মাঝে পরিষ্কার করি। যেমন আজকে খাট খুলে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে সব ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আবার আমি খাটের নিচেও আমি লাঠিটা ধুয়ে তারপরে খাটের নিচে পরিষ্কার করে নিয়েছি লাঠি দিয়ে। আর রাত্রের ভিডিও দেখে ভিডিওটা একটু এরকম ঘোলা ঘোলা হয়েছে। আর আমার মোবাইলের ক্যামেরাটা বেশি একটা ভালো না, তার জন্য নাকি আমি এডিটই পারি না, বুঝতেছি না। অনেক আপুদের ভিডিও দেখি কত সুন্দর করে ভিডিও করে, কত সুন্দর ক্লিন আসে আর ভিডিও কত সুন্দর হয়। তা আমার ভিডিও এরকম ঘোলা ঘোলা হয়েছে, আমি বুঝতেছি না কেন হয়েছে, না রাত্রের জন্য হয়েছে নাকি এডিট করতে পারতেছি না তার জন্য হয়েছে, বলতে পারতেছি না। যাই হোক, আমি আমার কথাই বলি, যেটার গল্প আমি বলতে চেয়েছিলাম। আমি এতটাই অলস ছিলাম যে আমার আম্মুকে তো আমি কোনো সময় কাজ করে দিতে চাইতাম না। আমার মেজো বোনটা কাজ করতো, আমার মেজো বোনকে বলার সঙ্গে সঙ্গেই কাজ করতো, বা ওকে বলাও লাগতো না, ওর মতো করেও কাজ করতো। আমি কখনোই কাজ করতে চেতাম না। আমি অনেক আল্লাহ দিয়ে একটা মেয়ে ছিলাম। আমার কাকা যখন বিয়ে করেছিল না, সে গল্প তো আমি বলেছি যে আমার কাকা আমাকে কতটা আদর করতো, আমি অন্য একটা ভিডিওতে বলেছি গল্পটা। তা এরকম আমি আদরে ছিলাম। যদি আমাকে আমার আম্মু যদি কিছু বলতো, বকাবাদ্য করতো, তাহলে আমার দাদি কিন্তু আমার আম্মুকে ধরে মারতো, বলতো তুই আর এত বড় সাহস, তুই আমার নাতিকে এরকম বলিস।
মারিস, হ্যাঁ এরকম আর কি। যে মানে এত আদরে ছিলাম, আমাকে কেউ কিছু বলতেও পারতো না, যেহেতু আমি সবার বড় ছিলাম, আমার চাচাতো ভাই বোনের বড়, তারপরে আমার নিজের ভাই বোনেরও আমি বড়, ফুফাতো ভাই বোনেরও বড়, সবার আদরের ছিলাম দেখা আমাকে কেউ কিছু বলতে পারতো না। আর সব সময় কিন্তু আমার কাকা আর আমার দাদি আলাদা খেত, আর আমার আব্বা মা আলাদা খেত আর কি, কাকা বিয়ে করার পরের থেকে। তা তখন থেকে আমার কাকার মানে ওইখানে আমার দাদির সঙ্গে কিন্তু আমি খেতাম, আমার দাদির কাছে আমি সবসময় থাকতাম, দাদির সঙ্গেই ঘুমাতাম। আমার দাদা মারা গিয়েছিল আমি যখন একদম ছোট ছিলাম তখন। তা আমার আম্মু যদি আমার নানির বাড়িতে যেত, তারপরও আমি তো তখন মোটামুটি বেশ ভালোই বড়, 11-12 বছর বয়স তখন আমার, তখনও যদি আমার আম্মু রেখে যেত, আমার নানির বাড়ি কাছেই, মামার বাড়ি আর কি, বেশি দূরে না। তা ওই যদি রেখে যেত তাহলে আমি মানে রান্না করতাম না, আম্মু যে রান্না করে যেত ওই রান্নাটাই সবাই খেত। যদি শেষ হয়ে যেত বা আসতে পারতো না, বা বিকাল টাইমে আসতো, সকালে গেলে বিকালে চলে আসতো, আমাদের রেখে কোথাও এমনি আম্মু যেত না আর কি। তা সকালে গেলে বিকেলে চলে আসলে আমার চাচিরা, বড় চাচিরা আছে, তারা বলতো যে তোমার আম্মু আসতে দেরি হবে, তুমি রান্না করে ফেলো, ভাতটা রান্না করে রাখো, তোমার আম্মু এসে তরকারি রান্না করবে। সেটাও আমি করতে যেতাম না, আমি এতটাই অলস ছিলাম কাজে। আর এখন আমার আম্মুই বলে যে আমার যে মেয়ে কোনোদিন পানি ঢেলে খাইনি, কখনো ভাত বেড়ে খাইনি, না খেয়ে আসি তারপরে কখনো আমি ভাত বেড়ে খাইনি, সারাদিন না খেয়ে থাকলেও কখনো আমি ভাত বেড়ে খেতাম না। আর সেম তেমনই আমার ছোট মেয়েটা হয়েছে। তা মানুষের যে বলে যে যেমন কর্ম তেমন ফল, আসলে সত্যি কথা, কারণ আমি যেমন করেছি আমার ছোট মেয়েটাও সেম ওইরকমই হয়েছে, কাজ করতে চায় না, মানে বলে বলে বুঝিয়ে, সুন্দর করে বুঝিয়ে বলে করবে, না হলে করে না। মাশাআল্লাহ আমার বড় মেয়ে ঘর গুছানোর দিক থেকে ভালো, ঘর গুছানোর কথা বলা লাগে না, ঘর সুন্দর করে গুছিয়ে রাখে, অন্য কাজ হয়তো করতে চায় না, রান্না বাড়া তো পারে না তার জন্য আর কি, কিন্তু রান্নাটা দেখাই দিলে বা বলে দিলে করে, এরকম আর কি। তা আমি যে এতটা অলস ছিলাম সেই গল্প আপনাদের মাঝে বললাম। আর আমি রান্নাও করতাম না, বললাম না আমার বোনেদেরকে আমি না খাওয়ায় রাখতাম, তারপরে আমি রান্না করতে যেতাম। আমি রান্না করার এতটা ভয় পেতাম, আর লাকড়ি চুলাতে রান্না করতে আমার সত্যি কথা বলতে ভালো লাগে না, এখনও না। এখন যে আমি রান্না বাড়া সবসময় করি, তারপরেও আমার লাকড়ির চুলায় রান্না করতে ভালো লাগে না। এখনও আমি বাড়িতে গেলে কিন্তু আমি একটা কাজও করি না, আমার বোনেরা করে, আর আমি বসে বসে শুধু গল্প করি আমার আম্মুর সঙ্গে। আমার বোনেরা যে কুটা মানে তরকারি কাটা, তারপরে যে মাংস কাটা, এগুলো সবই আমার বোনেরা করে, আমি কিন্তু বসেই থাকি, আমি কিচ্ছু করি না, আমি শুধু গল্প করি ওদের সঙ্গে। আমি মানে একটা ছুতা দিয়ে দেই যে আমি এই বটি দিয়ে আমি কাজ করতে পারি না, আসলে আমি আমার আম্মুদের বটি কিন্তু অন্যরকম, ওই বটি দিয়ে আমি কাজ মানে কাটতে পারি না আর কি। আর এই দেখেন বিড়াল নিয়ে কী করতেছে, সারাক্ষণ বিড়ালটা নিয়ে যুদ্ধ করতেই থাকে ঘরের ভিতরে। এই যে এখন নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আমি সুন্দর করে এখন বিছনাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর খাটটা দেখেন, খাটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কিন্তু কফি কালার আর কি, কিন্তু সমস্যা হলো আমার ক্যামেরার জন্য আর কি খাটটা অতটা সুন্দর লাগছে না। আর আগের খাটটা ছিল হলো স্টিলের খাট ছিল, তাই স্টিলের খাটের ভিতরে আর কি কালার করা ছিল, কাঠ কালারের, ওই খাটটা আর কি আমরা অর্ডার দিয়ে বানাইছিলাম। আমাদের দোকানে যেহেতু ব্যবসা করে আর এই ব্যবসার খাট ছিল সেটা আর কি, তা আমাদের বানায় নিয়ে আসছিল। আর এই যে সোফা সুন্দর করে সরিয়ে আমি যে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমি টিভি দেখতে এতটা পছন্দ করতাম, মানে টিভি দেখার জন্য আমার আব্বু একদিন আমাকে মেরেছিল, টিভি দেখতে যেতাম দেখে। আর আমার হাজব্যান্ড এখন টিভি বিক্রি করে, আমি সারাদিনও একবার একটু টিভি ছেড়ে দেখি না, বাচ্চারা দেখে, আমি শুধু মানে এখন ইউটিউবে যেহেতু কাজ করি, কাজ করার জন্য মোবাইলটা আর কি হাতে নিয়ে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকা লাগে। টিভির দিকে আমার মানে অতটা নেশা এখন আর নাই, কিন্তু টিভির জন্য অনেক কথা শুনেছি, অনেক মারও খেয়েছি, আমার কাকাও একদিন মেরেছিল। আমি পড়তে না বসে সন্ধ্যের সময় টিভি দেখতে গিয়েছিলাম দেখে, মুগলি হতো, মুগলি দেখতে গিয়েছিলাম আমি সন্ধ্যায় আর কি, 7টায় যখন মুগলি হতো আর কি বিটিভিতে, তখন আমি টিভি দেখতে গিয়েছিলাম দেখে আমার কাকা ওইখান থেকে আমাকে মারতে মারতে নিয়ে আসছিল যে পড়তে না বসে টিভি দেখতে গিয়েছি মানুষের বাড়িতে। আমার বাবা টিভি ছিল না আর কি তখন। তা আলহামদুলিল্লাহ এখন আমি সুখেই আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর কিছু কি বলবো আপনাদের মাঝে, যে আমার কতটা অলসতার গল্প আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম।
আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সমস্ত কাজই এখন সংসারের কাজ নিজেরই করা লাগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।